আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটাতে ছোট বাচ্চাদের মতো আমরা ছোটকালে যখন প্যারাগ্রাফ লিখতাম, ফার্স্ট ডে এট স্কুল, ফার্স্ট ডে এট কলেজ, ফার্স্ট ডে এট সামথিং। সো আজকের ভিডিওটা ছোট বাচ্চাদের মতো, ধরেন একটা প্যারাগ্রাফ না একটা ভিডিও চিত্র। আজকে আমার সেমিস্টার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সেমিস্টারের প্রথম দিন কিভাবে যাচ্ছে, কিভাবে কি করতেছি, ক্লাসগুলো কেমন, সেই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আজকে তৈরি করার চেষ্টা করব। সাথে থাকুন, চলুন শুরু করা যাক। যদিও আজকে শুরু করতে করতে আকাশে কিছুটা বৃষ্টি দেখা যাইতেছে, হয়তো ভিডিওতে আপনারা বুঝবেন না, বাট বৃষ্টি মিষ্টি কোনো ব্যাপার না। আমি আমার মতো চলবো ইনশাল্লাহ, বৃষ্টিও সাথ দেবে। তো চলুন যাওয়া যাক। আমি সপ্তাহে 4 দিনের ক্লাস নিছি আলহামদুলিল্লাহ, ভাগাযোগ কইরা। তো আজকে প্রথম দিনে আজকে আমার 3টা ক্লাস আছে, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 2 ঘন্টার একটা ক্লাস। তারপরে আবার 11টা থেকে 12, 12 থেকে 1, আবার 2 ঘন্টার একটা ক্লাস। তারপরে 1টা থেকে 4টা পর্যন্ত 3 ঘন্টার আরেকটা ক্লাস। সো এই 3টা ক্লাস নিয়ে আজকে শিডিউল আমার। আজকে প্রথম দিন যেহেতু অনেক দিন পরে, 2 মাস ভ্যাকেশনের পরে যাইতেছি, আজকে আলাদা একটা আমেজ আছে, আবার আজকে আলাদা একটা আনন্দ আছে। অনেক বাঙালি বন্ধু বান্ধবের সাথে দেখা হইব, ক্লাসমেট যারা ছিল তাদের সাথে দেখা হইব। সো এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। তো সেই খুশি মনে বিশ্ববিদ্যালয়ে যেতেছি। আশা করি যাত্রাটা ভালো হবে, প্রত্যেকটা বিষয় ভালো হবে ইনশাল্লাহ। আপনার সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার 3টা রাস্তা আছে। মেইন যে 2টা রাস্তা আছে ওইগুলা পাহাড় বাইতে হয়, তো পাহাড় বাওয়াটা খুবই কষ্টের। আর আমি যেহেতু আইলসা, আমি পাহাড় বাইতে চাই না। গত সেমিস্টারও পাহাড় বাইনি, এই সেমিস্টারও আমি লিফটে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো এইখানে সকাল 9টা বাজে আমার ক্লাস, অন্য সবারই ক্লাস, আমাদের বেসিক ক্লাস শুরু হয় 9টা থেকে। তো দেখা যাইতেছে 2টা লিফট, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণের ভিড়। এখানে কিছু পরিচিত ভাই ব্রাদারও আছে, তারপরও তাদের সাথে কথাবার্তা বলে লিফটের জন্য অপেক্ষা করতেছি। তারপরে লিফটে করে এখান থেকে যাব হচ্ছে 6 তলায়। 6 তলার পরে আরেক লিফট আছে, আলাদা লিফট সেপারেট। ওই লিফটে করে যাব হচ্ছে আমার আজকে 14 তলায় ক্লাস। 14 তলায় যায় প্রথম ক্লাস করবো ইনশাল্লাহ। চলে আসলাম 14 তলায়। 14 তলার উপরে থেকে আজকে বৃষ্টি ভেজা আকাশের ভিউটা দেখেন একটাবার। মাশাআল্লাহ, পুরা মাশাআল্লাহ, এত সুন্দর আলহামদুলিল্লাহ। ভিউটা বাইরে এত সুন্দর আজকে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব ক্লাসে। আমার ক্লাস নাম্বার হচ্ছে 14-12। তো 14 তলার 12 নম্বর রুম। আমি এখন সেটাই যাওয়ার চেষ্টা করতেছি। আমার প্রথম ক্লাস এই রুমে, ছোট্ট একটা রুম। এই ক্লাস স্টুডেন্ট খুবই কম, 20 জন। ছোট্ট একটা রুমে ক্লাস। আমার এরকম ছোট রুমে ক্লাস করতে ভালো লাগে। বাংলাদেশি, নেপালি, একটা মেয়ে আছে ইন্দোনেশিয়ান, অনেক মানুষই আছে এই ক্লাসটাতে। তো আমার পরিচিত কেউ নাই, সব এখানে জুনিয়র, কারণ এটা হচ্ছে কোরিয়ান স্পিকিংয়ের একটা কোর্স। তো যে কোর্সটা আমি মিস করছিলাম আর কি। তো ক্লাস শুরু হইলো যখন, তখন প্রফেসর ওনার পরিচয় দিল। ওনার নাম হচ্ছে ওয়াং নিয়ং ভাগ। ওনার নাম্বার দিল। উনি মেইনলি এই ক্লাসে আমাদের পরিচয় নিল, সবার সম্পর্কে জানতে চাইলো, কে কোথা থেকে আসছে, কী আসে বিষয়। আমিও ছোট করে আমার একটা পরিচয় দিছি। তবে ব্যাপারটা ভালো লাগছে আমার কাছে। আমি যখন পরিচয়টা দিছি তখন আমার যে কনফিডেন্ট, আমার ফ্লুয়েন্সি, এগুলো দেখে সবাই হাততালি দিছে। অন্য কেউটাতে হাততালি দেয় না, আমারটাতে হাততালি দিছে সবাই। এই ব্যাপারটা ভালোই লাগলো। নিজের সুপেরিয়র ফিল হইতে কারই না ভালো না লাগে। যাই হোক, প্রফেসরটা ভালো লাগছে, কথাবার্তা বললাম, ইট ওয়াজ ফাইন। Hello, Professor, and hello, everyone. Myself, Arafat Madabbar. I am from the third semester. Well, actually, I missed this class in my second semester, so I had to take it in the third semester. And it's a great pleasure for me to meet all of you guys. Although you guys are junior in the academic section, but I'll treat you guys as friendly as much as possible. Maybe it will feel like a good semester. I hope to have a good time with you guys. Thank you so much. Nice to meet you.
Thank you. Okay, so how's your family? Well, my family is good right now in this situation. My mom is a little bit sick. My father died 1 year ago, and I have two siblings, my elder brother and my elder sister. I am the youngest in the family. So I'm sorry to hear, but you must be missing your father now. Yeah, I'm missing my father so much. My father was exactly in Saudi Arabia, so he was staying there maybe 20 years more at the Saudi Arabia. He was coming like 2 years back and forth. So we really missed him so much, and it was a heart attack. Due to heart attack, my father got died. So yeah, we really miss him so much. Yeah, thank you, sir. প্রথম ক্লাসটা যেহেতু আজকে প্রথম দিনের প্রথম ক্লাস, তাই সবাই আর কি ইন্ট্রোডাকশন নেওয়ার চেষ্টা করতেছিল। তো 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টা 10-15 মিনিটে শেষ হয়ে গেছে। তারপরে বাকি কিছুটা সময় ছিল, এটা কই অতিবাহিত করব আমি জানি না, সেজন্য আর কি আমি লাইব্রেরিতে আসার চেষ্টা করলাম। এখানে লাইব্রেরিটা অনেক কাম, পরিবেশটা অনেক ঠান্ডা সুন্দর, সো এই জন্য এখানে এসে বসে থাকতে আমার ভালোই লাগে। তো সেজন্য সরাসরি আমি এখানেই চলে আসলাম। প্রথম ক্লাস শেষ করে চলে আসলাম আমি হচ্ছে লাইব্রেরিতে। এই ক্লাসের পর 1 ঘন্টা পর আর একটা ক্লাস হবে আমার, সেই ক্লাসে আবার যাব। মিনওয়াইল সময় কীভাবে অতিক্রম করব জানি না, সেজন্য আর কি এই লাইব্রেরিতে চলে আসলাম আমি। এখানে কিছুক্ষণ বসে থাকবো, পরে ক্লাস এই বিল্ডিংয়ে আছে, উপরের তলায় আরেকটা, সেখানে যাব ইনশাল্লাহ। ক্লাস ভালোই ছিল, ওভারঅল ফান ছিল। প্রফেসর কিছু নিয়ে কথা বলতেছিল, কার পেট কী আছে, কে কুকুর পালে, কেউ একজন খরগোশ পালে, কেউ হচ্ছে আপনার বার্ড পালে, পাখি। তো আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, পাখি কি পেট হয় নাকি? যেহেতু লাইব্রেরিতে আছি, খুবই আস্তে আস্তে কথা বলতে চেষ্টা করতেছি। যাই হোক, প্রথম ক্লাস ওয়াজ ফেয়ার এনাফ। প্রফেসর ভালোই ছিল, ফ্রেন্ডলি। কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই এখানে জুনিয়র, আমি একা সিনিয়র। আর গত সেমিস্টারে আমার সাথে আমার এক বন্ধু ছিল, নাম ছিল হচ্ছে কানন। কাননের আমার সাথে প্রত্যেকটা ক্লাসে ছিল। আমি এই সেমিস্টারে কাননের আর কি মিস করতেছি অনেক, কারণ হয়তো কাননের সাথে আমার কোনো ক্লাসে মিলবে না, প্রতি ক্লাসে একলা একলা আসতে হবে। তখন গত সেমিস্টারে কাননের সাথে আমি প্রতিদিন আসতাম, প্রত্যেকটা ক্লাস একসাথে ছিল, 2 বন্ধু মিল্লা করতাম, ভালোই গেছিল সময়টা। কিন্তু এই সেমিস্টারে আমি পুরো একা হয়ে গেছি, সব কিছু একা একা। এই ব্যাপারটা একটু এইখানে কাননের অনুপস্থিতিটা অনেকটা অনুভব করতেছি আমি। ও সকালে ডাক দিত, আমি উঠলে আমি ডাক দিতাম, ও আমার বাড়ির কাছে আসতো, 2 বন্ধু একলো খাইতাম, কত দৌড়াদৌড়ি, শয়তানি, দুষ্টামি, খাওয়া দাওয়া একসাথে। সেই ব্যাপারগুলি নাই, সেই আমেজটা নাই। আজকে ক্লাস করে পুরো একা একা মনে হলো, কারণ আমি তো 3rd সেমিস্টার আর ওরা সবাই 2nd সেমিস্টার এবার। সো এই জন্য হয়েছে, ওরা তো সব নতুন আর আমার পরিচিত কেউ না, তো এই জন্য এই ক্লাসটা ভালো লাগলো না। হোপ টু সি দ্যাট সামনে আরও যে ক্লাস আছে 6টা, ওই ক্লাসগুলোতে ভালো কিছু হবে। হাঁটতে হাঁটতে সরাসরি চলে আসলাম আমার পরের গন্তব্য, পরের ক্লাস 1405, 14 নম্বর বিল্ডিংয়ে। আগে চলে আসছি, আপাতত তেমন কেউ আসেনি, পুরো ক্লাসরুমই ফাঁকা। আশা করি পরে কেউ আসবে, বাঙালি হয়তো পরিচিত কাউকে পাবো ইনশাল্লাহ। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রফেসরও চলে আসছেন, স্টুডেন্টরাও চলে আসছেন, ক্লাস শুরু করে দিয়েছেন। এই ক্লাসটা একদম বোরিং ক্লাস, প্রফেসরের কথাই বোঝা যায় না সুন্দর মতো, তারপর উনি বেশি কোরিয়ান কথা বলে। তবে এই ক্লাসটা আমার একটুও পছন্দ হয় না, লিটারেলি এই ক্লাসটা খুবই খারাপ লাগছে আমার। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, বাংলাদেশের মধ্যে যখন ক্যাপ্টেন নির্বাচন করতে চেয়েছিল ক্লাস রিপ্রেজেন্টেটিভ প্রফেসর, তখন আর কি রক পেপার সিজার খেলা হয়েছিল এই মেয়েটা আর ওই ছেলেটার সাথে। পরে মেয়েটা হেরে গেছে আর কি, ছেলেটা জিতে গেছে। মেয়েটা বুঝতে পারে না আসলে প্রসেসটা কি, কেমনে কী করতে হবে, বাট সামহাও ছেলেটা জিতে গেছে। তো এখন থেকে আমাদের এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ ওই ছেলেটার নাম হচ্ছে শুভ, মেয়েটার নাম হচ্ছে জুই। এই ক্লাসে সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হয়েছে যে রাকিব এই ক্লাসে আছে, আমার আগের ক্লাসমেট। ওই থাকার কারণে এই ক্লাস একবার ইতিম লাগে নাই। যাই হোক, এই ক্লাসটা একদম বোরিং ছিল। কোনোরকম ক্লাসটা শেষ করে বের হইলাম। এখন 27 নম্বর ভবন থেকে 30 নম্বর ভবনে যেতে হইব, ওইখানে আমার আর পরবর্তী যে লাস্ট ক্লাস সেইটা আছে ওইখানে। তবে খুবই ক্ষুধা লাগছে, সকালে যেহেতু না খাই আসছি, তো এখন প্ল্যান আছে যে সামনের যে কনভেনিয়েন্স স্টোরটা আছে ফিউনিজম বলে, ওইখানে যাই কিছু একটা খাবো আগে, তারপর ইনশাল্লাহ পরবর্তী গন্তব্যস্থলে যাব।
কনভিনিয়েন্স স্টোরে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তবে তার মাঝখানে আমি খাবার দেখতেছিলাম কোনটা হালাল, কোনটা খাওয়া যেতে পারে। আসলে রেডিমেড ভালো খাবারের মধ্যে কিচ্ছু পাইলাম না হালাল, যেটা আমি খেতে পারবো। পরে একটা পিৎজা নিলাম, চিজের পিৎজা, আর 2টা ইয়োগার্ট নিলাম। ইয়োগার্ট আমার খুবই প্রিয়, আমি জুস টুস খাওয়া প্রেফার করি না, তবে ইয়োগার্ট খাইতে খুবই পছন্দ আমার। তো এগুলা খাইয়া পরবর্তীতে ক্লাসে যাবো ইনশাল্লাহ। খাওয়া শেষে আরও এখনও 30 মিনিট বাকি আছে আমার পরবর্তী ক্লাস শুরু হওয়ার লেগা। তো ভাবলাম আজকের ওয়েদারটা অনেক ভালো, একটু ফুটবল মাঠে যায় বসি, আপনাদের একটু দেখাই। দেখেন ফুটবল মাঠটা আসলে কি সুন্দর লাগতেছে, ওয়েদারটা কত ভালো, অনেক মানুষ বসা। এখানে আমার একটা উজবেক ফ্রেন্ডও বসা আছে, সাইদ নাম কইরা। সাইদের সাথে আমার পরবর্তীতে সেম ক্লাস আছে, তো ওর সাথে যাই একটু বসবো, পরে একসাথে ক্লাসে যাবো ইনশাল্লাহ। চলে আসলাম পরবর্তী ক্লাসে। এই ক্লাসে আমার একটা নেপালি বন্ধু আছে, সুশীল দাহাল, ওর সাথে পরিচয় হলো, ভালোই লাগলো। অল্পতেই ক্লাসটা শেষ হয়ে গেছে আজকে, বেশি পাকাও হয়নি। তো ক্লাস শেষ হয়ে গেল, সবাই আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রফেসর আমাদের, ক্রিস্টিয়ান নাম করে ওনার। তো এখন আর কোনো ক্লাস নেই আলহামদুলিল্লাহ, আজকের জন্য ক্লাস শেষ। খুবই ঘুম পাইতেছে, তাড়াতাড়ি বাসায় যায় ঘুমাবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ও ভালো কথা কইছেন আলহামদুলিল্লাহ। রুনু সাজা কোই লোনো বালি এক বারি বসতে ও মাই গড, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বড় ভাই কি অবস্থা? ভাই ব্লগ বানাইতেছে, আপনি একটু হাই করে দেন। ফাইম ভাই, ভাই আমি একদম পুরো কড়া নিয়ত করছি, যা নিজে দেখবো সব দেখামু, কি আছে জীবনে। স্ট্রং নিয়ত ভাই, ছোট তর রেখা দেই একটু। আপনি মেয়ে মানুষ, আপনার এখন যাবো না, সব কোরিয়ান রাখতেছে, আপনার ওইটু রেখা দেই, সবাই রেখা দিন। বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই আপন, সরি। কেমন আপনি কি বলছে আই ডোন্ট নো। আস্তাগফিরুল্লাহ, আপনার মনে হয় মিথ্যা কথা কই? ওই ছোট তোর মনে হয় মিথ্যা কথা কই? আমার বন্ধুরা রে জিগান, এই কানন বলছে আমার। কারণ বলছে আপনি হয়তো সুন্দরভাবে বুঝাই বলতে পারেনি ব্যাপারটা। ও বন্ধু, সরি বন্ধু। ব্যাপারটা হচ্ছে যে there is no relationship, it's haram, but you can love someone, it's halal. আচ্ছা আচ্ছা আচ্ছা। So no freaking commitment, it's only একপাক্ষিক। আজকের আকাশটাও সুন্দর। ওকে, বাই বাই। ইয়েস ম্যাম, আল্লাহ হাফেজ। প্রথম দিন ক্লাস করে কেমন লাগলো তোমার? আর কিছু কো, মনে করে তোর ঘুষ খাওয়ার কথা কইতাছি আমি। বাংলা কো, মানে বাঙালি মানুষ ভাইয়া করে ইংলিশ স্যারে চলুক। প্রথম সেমিস্টারে এসে আমরা খুবই শিহরিত। প্রথম সেমিস্টার না, প্রথম ক্লাসে খুবই শিহরিত সবাই। বন্ধু লাস্ট ক্লাসটা, এই ক্লাসটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু এর আগে একটা ক্লাস করছি ক্রিকেটের, সবচেয়ে জঘন্য ক্লাস এটা। ওই যে আমি একটা ক্লাস করছিলাম সকালে কই ক্লাস ইয়েতে তোর 1405 704 রামদে 1405 একটা ক্লাস করছি, প্রফেসর ছিনছান জয়াস শিখে। ওই অনেক দুষ্টামি ফাজলামির পরে নিজের যথেষ্ট সম্ভব খুশি রাখার চেষ্টা করার আমার একটা প্রয়াস। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি সব সময় খুশি, আল্লাহ খুশি রাখছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ, আজকের ক্লাসও আমার এই পর্যন্তই শেষ। এখন সরাসরি বাড়ি চলে যাব ইনশাল্লাহ। বাড়ি যেয়ে নামাজ টামাজ পড়ে দিব ঘুম ছাড়া এখন আর কোনো কথা হবে না। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।